তা তোমার এই বিয়েতে কোনো আপত্তি নেই তো বাবা? আমার সেইভাবে কোনো আপত্তি নেই, আমার বরং ওনাকে পছন্দ। আমি জানি না, অদ্ভুত একটা খটকা লাগছে। গজানন, তুমি দেখো, আমার ধারণা যেন সত্যি না হয়। সত্যি হলে যে এই বিয়ের আনন্দ এক মুহূর্তে মিলিয়ে যাবে। রানীটা তো আমি পাবো। মোটেই না, রানীটা আমি বা বিচ্ছু কাকা পকেটে ফেলবেই, দেখে নিও। একদম। বেশ, দেখা যাক। খেলার কি অবস্থা, কে জিতছে? এখন অব্দি তো অঙ্কুশদাই জিতছে। আরে কিন্তু আমরাও পিছিয়ে নেই ঠাম্মি। দেখো, ত্রিনা যখন বলেছে রানী আমাদের, মানে আমাদের। ঠিক পাবে, আজ তো জিতবে বিচ্ছুই। দেখি দিদি ভাই, আমি ভাতটা বসাই, তুমি বসো বসো বসো। এই যে আপনার ডাক পড়েছে, আপনি ওদিকটা দেখুন, ততক্ষণ আমি খেলছি। কিছু বলবেন? হ্যাঁ, বলবো বলেই তো আপনার সাথে আমার বাইরে দেখা করার কথা ছিল, কিন্তু আপনি তো দেখছি এখানে বসে আছেন। কি করব বলুন, দেখুন খেলাটা এত সুন্দর জমে গেছে, আপনি আসুন আমাদের সাথে খেলবেন, আর আপনার যেটা বলার ছিল এখানেই বলতে পারেন। অঙ্কুশকে কি করে বলবো যে আমি বিয়েটা করতে চাই না? দেখো অঙ্কুশ, আমি যেটা তোমাকে বলতে চাই, মানে আসলে আমি এটা বলতে চাই যে আমি এই বিয়েটা, মানে এই বিয়েটা আপনি করতে চান না, তাই তো? কারণটা কি? কাউকে ভালোবাসেন? ও মা, মুখটা ফ্যাকাশে হয়ে গেল কেন? আমি তো মজা করছিলাম। দেখুন, এরকম মজা আমার একদম পছন্দ নয়। আমার কিন্তু খুব পছন্দ। কি পছন্দ আপনার? এই তো সবার সাথে মজা করা, হইচই করা। দোল পিপি পারেনি রানীটা ফেলতে। চলো চলো খেলতে, সেটা কি? চলো না, চলো না, চলো চলো চলো। অঙ্কুশ, বলছি তোমার চাটা হয়ে গেছে, আমি তোমার চাটা দিই, খেয়ে নাও। আন্টি, তুমি চা বানিয়ে এনেছো? আমি কিন্তু সবাইকে পেঁয়াজি বানিয়ে খাবো। যাই, আমি ঝটপট বানিয়ে আনি। অঙ্কুশ তো পুরো কথাটাই শুনলো না, এবার কি করে বিয়ের জন্য ওকে না বলবো আমি? ও ছোট ছোট, শোন, কাল তো হচ্ছে অক্ষয় তৃতীয়া, শুভ দিন। আমি কিন্তু ঝিনুকের বিয়েটা একেবারে পাকা করে ফেলেছি। একদম ঠিক করেছো মা, আমাদের ঝটপট সব কাজ ছেড়ে ফেলতে হবে। আজ অক্ষয় তৃতীয়া। আজকের দিনটা আমাদের দোকানে অনেক বড় করে পালন করা হয়। সকাল থেকে আমাদের ভাই বোনেদের মধ্যে অনেক ব্যস্ততা থাকে, আর আমরা সবাই মিলে ফুল দিয়ে সুন্দর করে দোকানটাকে সাজাতাম, জানো। এইবারও তো সেটা করতে পারতে, শুধু আমাকে বলতে। আমি দেখো, এরপর থেকে কোনো ওকেশনে যদি তোমার বাড়ি আসার থাকে আমাকে বলবে, একটু আগে থেকে বলবে, আমি নিয়ে আসবো তোমায়। আচ্ছা বেশ, দাদা নিশ্চয় এতক্ষণে দোকানে চলে এসেছে। চলো আগে আমরা ফুলমালাগুলো কিনে দোকানে দিয়ে তারপর ও বাড়ি যাবো, কেমন? সবাইকে তো রেশমির বিয়ে সুখবরটা দিতে হবে। আর তাছাড়া কতদিন মা, ডলি, ঠাম এদের সাথে দেখা হয়নি বলো তো। কি জানি ঝিনুকটা যে কেমন আছে। আমি জানি সমু, সিশাল কেমন আছে সেটা জানার জন্য তোমার হাতটাও একেবারে ছটফট করছে। ফাইন, একবার চলোই নয় বাড়িতে গিয়ে, যখন লাইফের সব থেকে বড় শখটা তুমি পাবে, তখন ওই সিশালের ঘোস্ট হেড থেকে চিরকালের মতন নেমে যাবে। একেই বলে টেলিপ্যাথি, দেখেছো? তেমন আসা মাত্রই ফোন করেছে। ফোনটা ধরে বলো, আমরা আসছি। হ্যাঁ মা, বলো। ও সুধা, ও মা, বলছি আজকে একটু ফাঁকা আছিস মা? তাহলে জামাইকে নিয়ে একবার এবারে ঘুরে জানা রে মা। মা, আজ কি করে হবে বলো তো? আজ তো অক্ষয় তৃতীয়া, আমার অনেক কাজ আছে। হ্যাঁ, সে তো ঠিকই, আমি জানি তোরা খুব ব্যস্ত। বলছি একটিবারের জন্য আয় না রে মা। না না মা, আজ হবে না, কোনোভাবেই হবে না। আমি না হয় পরে যাব, কেমন? আজকে একটু ব্যস্ততার মধ্যে আছি, আমি রাখছি। শুনে একটা খুব সুখবর আছে রে মা, খুব খুশি। এটা তো ফোন কেটে দিল। তা তো কাটবেই কাকি। সুধার এখন সময় আছে নাকি আমাদেরকে দেখার? কত বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে,
আমাদের দোকানটা বন্ধক দেওয়া হলো, তোমার এত বড় একটা শরীর খারাপ হলো, একবারও খোঁজ নিয়েছে তোমার মেয়ে? একবারও জানতে চেয়েছে কেমন আছো তুমি? বৌদি, দিদি মায়ের অসুখ, আমাদের দোকান বন্ধক দেওয়া এই বিষয়ে কিছুই জানে না, কারণ আমরা ওকে জানাতে চাইনি। তবে এটাও সত্যি, যেদিন ও এইসব ব্যাপারে জানবে সব থেকে কষ্ট কিন্তু দিদিই পাবে। মা, কি হলো? মা কি মিথ্যে কথা বললে কেন? পরে যখন আমরা সবাই মিলে যাব তখন একটা সারপ্রাইজ দেওয়া হবে। এটা তো দারুণ আইডিয়া, হেভি মজা হবে। আগে আমাদের সামনেই দোকান আছে, ফুলটা কিনে নি, চলো এসো। আরে সুধা, তুই এখানে? হ্যাঁ গো, আমি ভাবলাম অক্ষয় তৃতীয়ার দিন একবার যাই, দোকানে ঘুরে আসি। দাদা এতক্ষণে চলে এসছে তাই না? পুজো শুরু হয়ে গেছে গো। তুমি তো জানোই প্রতি বছর আমরা সবাই মিলে কেমন দোকান সাজাতাম, তাই আজকে ভাবলাম বিকেলের আগে গিয়ে দোকানটা একটু নিজেদের মতো করে সাজিয়ে দিই। কি সাজাবি? তোদের দোকান তো সেই কাতলার কাছে কবেই বন্ধক দিয়ে দিয়েছে তোর দাদা। কি কি বলছো? দোকান কেন বন্ধক দিতে যাবে? না না, কোথাও একটা ভুল হচ্ছে। তুমি ভুল বলছো, একবার আমি গিয়ে দেখে আসছি। ভুল হয় নাই ম্যাডাম জি, আপনাদের দোকান তো আমি কিনে নিয়েছি। আপনার দাদা সেই টাইমে রুপিয়া শোধ করতে পারেনি, তাই এই দেখুন আপনাদের বাড়িতে এই অক্ষয় তৃতীয়ার মিষ্টিটা আমি দিতে যাচ্ছিলাম। তাহলে আজ অক্ষয় তৃতীয়ার দিনে একটা নতুন পার্টনারশিপ স্টার্ট করা যাক মিস্টার সার্থক চ্যাটার্জি। আমি তো আশীর্বাদটা আটকাতে পারলাম না। বিয়ে না করার কথাটা অঙ্কুশকে কি করে বলবো? এভাবে ইচ্ছের বিরুদ্ধে জোর করে বিয়েটা করাও কি ঠিক হবে? আমি তো সত্যি সমুদ্রকে আজও ভুলতে পারিনি, হয়তো কখনো পারবো না। এই পরিস্থিতিতে অঙ্কুশকে বিয়ে করলে তো ওকে ঠকানো হবে। নাও বাবা, আর লজ্জা করতে হবে না। নাও এবার আংটিটা ঝিনুকের হাতে পরিয়ে দাও। দেখেছিস আমার হবু জামাইবাবু কি রোম্যান্টিক, কত সুন্দর একটা আংটি এনেছে তোর জন্য অঙ্কুশদা। অঙ্কুশ, এই আংটিটা পরবার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। মা, শেষ মুহূর্তে এসে এই ঝিনুক তো ব্যাকরা দিচ্ছে, আটকাও ওকে।